একেবারে চাচা, বাসাক তো ভালো মনে করছিলাম, কিন্তু সিংরা তো একবারে ফাউল। ডেমাজানে আর মারাত গ্যাঞ্জাম বাজার দিয়ে ভোট মারিচ্ছে, ওরা এত বড় কোল যে হলো কেমনে? সেন্টারে যায় যদি পাইলাম নি, একবারে টান দিয়ে কোল যে সিরিয়াল দিলাম নি। অর্থমন্ত্রী নুরুল ইসলাম যে ওর শ্বশুর, ওই গরমেই তো এল্লা পাওয়ার খাটায়। বাপে দীর্ঘদিন চেয়ারম্যানগিরি করছে, বেটা একবারও হবার পারেনি খালি ওর ক্যারেক্টারের জন্যে। গ্রেট বেয়াদব, ময় মুরব্বী আত্মীয় স্বজন কাউকে মূল্যায়ন করে না। ওর সাথে তো হিসেব নিকেশ রয়ে গেল, আপনি শুধু ওর সাথে বসার ব্যবস্থা করেন। আর নোট করে রাখবেন ডেমাজানে আর মারের থেকে উনি কত ভোট পেল। ঠিক আছে, আগে ফলাফল ঘোষণা করুক, তার আগে গ্যাঞ্জামে না জড়ানোই ভালো হবি। হাবিব ভাই দেখিচ্ছি না কোমা, আমরা দুনিয়ার মূল্য ঘুরে আসলাম, তার কোমা খোঁজ নাই। আরে ভাই, প্রিজাইডিং অফিসারের সাথে কথা কয়ে আসলাম, লস্টভর যাতে কম ধরে। কিন্তু পুলিশ এনে ডিস্টার্ব করিচ্ছে, কোনো নেতা মেতা কাউকে ভিতরে অ্যালাউ করিচ্ছে না। শামসু, তুমি যদি ভিতরে যায় পুলিশ বা প্রিজাইডিং অফিসারে শক্ত করে কয়ে আসলেনি, তাহলে কাম আরো 100 হলো নি। আচ্ছা যাচ্ছি, আয়নাল বলে বেশি ভোট পায়নি, সব ভোলা মেম্বার আর ডনের মার্কাত পড়ছে। না না, দুপুরের পর থেকে ভালোই ভোট পড়ছে, কিন্তু শুনিচ্ছি ভোট বলে বেশি লস্ট বাড়াচ্ছে। এই লক্ষ্মীপুরের মানুষজন ভোট নষ্ট করে বেশি, কুটি মারতে কুটি মারে বুঝের পায় না। তে মাস্টার ড্যামাজানের ওই দিককার খবর কি, সব কি ঠিকঠাক আছে? রেজাল্ট না আসা পর্যন্ত কিছু কোয়া যাচ্ছে না, বাদশা খুব ডিস্টার্ব করছে। মারিয়া গোবিন্দপুর আর রাধানগর তো ধরে রাখছি, শোলদুখরি থেকে তো বিপুল ভোটে পাশ করবি। শুনলাম টেরাক যারা ভোট দিছে তারা আয়নালেকেও দিছে, তাহলে তো আর চাপ নাই, নষ্ট আর কয়টাই বাড়াবি। ওই মেম্বার হোক, সেটাই মনে প্রাণে চাই। হ্যাঁ শেখ সেলিম ভাই, আসসালামু আলাইকুম। তা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এলাকার যায় তো ঢাকার কথা ভুলেই গেছো, তে ফলাফলের কি অবস্থা? গণনা চলিচ্ছে, এখনো ঘোষণা হয়নি। আশা করেছি মেম্বার চেয়ারম্যান আমার প্ল্যান থেকে হবি, জনগণ পাশে আছে, চাপ নাই। আচ্ছা হোক, কিন্তু ঢাকার অবস্থা তো ভালো না, ছোট বড় সব দল এক হয়ে এই সরকারের নামানোর পায়তারা করতেছে। প্রেসিডেন্ট তোমাকে তাড়াতাড়ি আসবে গেছে, এলাকা তার ঠেকো না, যে কোনো সময় আন্দোলন শুরু হতে পারে। ঠিক আছে ভাই, যত তাড়াতাড়ি পারি রওনা দিমুনি। আর প্রেসিডেন্টে বলবেন কোনো সিদ্ধান্ত লওয়ার দরকার নাই, যেভাবে চলতেছে চলতে থাক। তুমি প্রেসিডেন্টে রাত্রেবেলা একটা ফোন দিও, উনি 10টার পরে ফ্রি থাকে। আচ্ছা দিমুনি, রাখলাম তাহলে। ঢাকায় কি হয়েছে? ছোট বড় সব দল এক হয়ে সরকারের নামানোর পায়তারা করিচ্ছে। বছর বছরের সম্মেলনের আগে এলে সিস্টেম করে, কিন্তু বরে পাবি না। তাহলে চাচা আপনারা একটু পর সেন্টার বিলে আগে আসেন, আমি প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করি। আচ্ছা যাও। চেয়ারম্যান সাহেব এখনো বসে আছেন, চলেন ফলাফল ঘোষণা করবি। শরীরে তো বল পাচ্ছি না রে, ভাবে আসিল চেয়ারম্যান, এই চেয়ার যদি ধরে রাখবেন না পারি তাহলে তো মান সম্মানই থাকবি না। সেই ভবকাল থেকে একই ডায়লগ শুনে আসছি, কোনোদিন তো দেখলাম না চেয়ারম্যান হলেন। তোগের মতন অপদার্থ লোক চারপাশে থাকলে কেমনে চেয়ারম্যান হয়? ডেমাজানি আর মাইরা সেন্টারে সব সেটিং করার পরেও ভোট চালু হলো কে? ডেমাজানি বন্ধই ছিল, মেলারটা যায় শামসু চালু করছে। তারপরে ইনশাল্লাহ এই দুটো সেন্টার থেকে 90% ভোট পাবেন। রানীরহাট আর রাধানগর থেকে পাশ করতে পারলেই আপনি চেয়ারম্যান। এখন সবার সাথে যোগাযোগ করেন, সময় তো হয়ে গেল, ভোটের ফলাফল চলে আসবি। ক্যারে রবি সিংকো শামসুনা বহুতবার ফোন দিছে, একবারও তো আমাক কোশ নাই। কি কোয়া লিখবে, ওই শালা তো ফাবর বাস, রিসিভ করলেই তো উল্টাপাল্টা কোয়া শুরু করবি। তার মধ্যে শুলদুগরি গ্রামের ভুলুমুন্সির সাথে যে ডিল ফাইনাল করছিলেন, ওটা কি ফ্লাশই করে দেয় নাকি? ওই শালা বললে টেরা আর আয়নালের ক্লাব পুড়ে দিছে। কি করছে না করছে ওগুলা বাদ দে, এইসব চিন্তা ভাবনার মাথার মধ্যে লিবার পারবো না, এমনি বহুত চাপের মধ্যে আছি। তুই গাড়িটা বের কর, উপজেলার দিকে আস্তে আস্তে আগাই। আচ্ছা বাইর করিচ্ছি। চাচা, এটাই আপনার কাম, ভোট শেষ হয়ে গেল আর আপনি দেখা দিলেন। দৌড় ঝাপের উপর আসিলাম রে, ভাবলাম যে আমাদের সেন্টার তুই সামাল দিচ্ছু, এই জন্য আমি বাইরের সেন্টারে আসিলাম। সবাই যদি এক জায়গায় থাকলাম নি, তাহলে বাটুলের পিছন দিয়ে বাস গেল নি। গোবিন্দপুর সেন্টার থেকে সর্বোচ্চ ভোট পাই বাটুল, অগ্রিম কথা কয়ে দিলাম যা। তোতা ভাই চলেন তো, এখন কি এলি ফাউল পেছাল পারার সময় আছে, একটু পরে ফলাফল ঘোষণা করবে। পাওটাও লেগে গেছে রে, 10টা মিনিট একটু রেস্ট নেই। আকাশে তা উঠলে মানুষ এমনি দেখতে পাবি, তোর সেন্টার দিয়ে বসে থাকা লাগবি কে? ভিতরে লোক আছে, কারচুপির সুযোগ নাই। কারচুপি হচ্ছে কি না হচ্ছে কেমনে কবেন? শামসু 1 ঘন্টা ধরে সেন্টারের মধ্যে আসিল।
এখন কেমনে ব্যান ভোট গণনা করেছে, ভালো ভোট যদি নষ্ট করে দেয় কি করবেন নে? দুইজনের একজনের তো মুরত নাই ভিতরে যা টহল মেরে আসার। কেটো ব্যান কি ভয় দেখাচ্ছে, আপনি সেন্টারে গড়তে আসলেন না, এই প্রথম হয় মানুষ চিনতে ভুল করলাম। শালা তোরা কি পাগল, এক কথা কয়বার কই, তুর্গের সাথে থাকলে বাটুলে পিছে কেটে থাকবি। কেটে তো তা বাটুলে এই কেন্দ্রের থেকে ভোট কত পেতে পারে? বাটুলা টেরা মনে হয় সমান সমান হবি, কিন্তু বাসার ভোট খুব একটা পড়ে নাই। আয়নালার ভোলার মধ্যে হবি যুদ্ধ, মাঝখান থেকে ডন উঠে যাবি। এত সহজ হবেন না, দুইটার পর থেকে যা ভোট পড়ছে সব আনালে মার্কাত। এক পর্যায়ে তো হুই উঠছিল, বলে পাম নাই ওই মার্কায় ভোট নাই। লক্ষ্মীপুরে এক সিটিয়া তালা মার্কায় ভোট দিছে, সবগুলি হামাগের সাথে বেইমানি করছে। দিন রাত এক করে যে মাঠ তৈরি করছিলাম, এবার যদি মেম্বার না হবে পারি জীবনে আর হয়ে পারবো না। টেনশনে তো হাত পাও কাঁপিচ্ছে, কি বেন হয়? কে রে, পটুলের সাথে কি দেখা করছিল? ওই কি তোকে ভোট দিছে? অক কছিলাম ভোট দেওয়ার সময় ছবি তুলে দেখাবো, তারপর থেকে আমার সাথে দেখা করে নাই। আমার মনে হয় ওই শালা হামাক ভোট দেয় নাই, তাছাড়া ওর মনে এত ভয় কৃষক। কোষ কি রে, নগদে 1000 টাকা দিছি, ইনকা সুদূর বুদুর করলে হবে না, দেখিস তো। চাচা আপনিও চলেন, এখন আর কারোর সাথে ভালো ব্যবহার করে লাভ নাই। তুই যা রে, গোটাল ইউনিয়ন বেরাসি, মান জামার চলিচ্ছে না। এরকম করিচ্ছেন কে? কোনোটি ডাকলে যান না, কিছু করলে শোনেন না। নিজের সেন্টারে বুক ফুলে ঘুরমো, তাতেও কুসুর মুসুর আপনার। এত কথা না কয়ে তুই যা তো, কি হয় না হয় আমি এতে শুনে পাবনি। এ ডনে চাচা কার ডিস্টার্ব না করি। আচ্ছা চলেন, যন্ত্রপাতি আর খায় না, ঢিল হয়ে গেছে। মেলা দিন পর একটা সুষ্ঠু নির্বাচন দেখলাম পটল, কোনো হট্টগোল নাই, একবারে শান্তশিষ্ট পরিবেশ। মিসাই এমনি এক কথা কও, ডেমাজানি আর মাইরাত কি কি হয়েছে জানো? খবর টবর দেখো। বাদশা চেয়ারম্যান ভোট বন্ধ করে রেখে টানায় 1-1.5 ঘন্টা ভোট মেরে নিছে। পরে শামসুরা গেছিল, ওসিরা গেছিল, র্যাব পুলিশ যা ভোট চালু করছে। হালকা আল্লাহ গ্যাঞ্জাম গন্ডগোল হবে সেটা সবাই জানে, কারণ বাদশার বাড়ি ডেমাজানি। বাদশা চেয়ারম্যান হয়ে গেছে, খালি মাঝখান থেকে টেরা আর বাটুলেক নাকের দড়ি দিয়ে ঘুরালো। এ মুকুল, সত্যি করে একটা কথা কত, তুই ভোট দিছু কাক কাক? মেম্বারের ভোট দিছে আয়না লেগ, আর চেয়ারম্যানের ভোট দিছে বাটুলেক, হাজার হলেও এলাকারই লোক। আর মহিলা ভোট দিছি লাদুস লুডুস আসছিল না, বিউটি আপা, অকি দিছি। কোষ কি রে, আমিও তো বাটুলার আয়না লেখে দিছি। তুই দেখিস আমাগরে ওয়ার্ড থেকে আয়নালি মেম্বার হবি। শালার টেরাক ভোট দেয়নি, সেই কিপ্টের কিপ্টে একটা টাকাও খরচ করেনি। এটা 2025 সাল, যুগ জামানা পাল্টে গেছে, বিনা টাকায় কোনো ভোট হবি না। মনে করছে ভোটারের সাথে যায় পিড়িতের আলাপ পেলাম আর মাংনা মাংনা ভোট পেয়ে গেলাম, অত নালি আদেশান না। বাটুলের থেকে চকচকা ঝকঝকা 1000 টাকার নোট নিছি, আর ওই শালাকে ভোট দিছি। আমি তো উল্টা কাম করছি বে, ডনেগোর কাছ থেকে টাকা নিছি কিন্তু ভোট দিছি আয়না লেখ। আয়নাল চ্যাংরা অনেস্ট, মেম্বার হলে এলাকার জন্য কাজ করবি। কথা ঠিকই কছু, তে চ ফলাফল এখন ঘোষণা করবি, সেন্টারের দিকে এগে যাই। তুমি যাও, আমি 5 মিনিট পর আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি বেন হবি রে, গায়ের মধ্যে খালি কাঁপনি দিয়ে জ্বর আসিচ্ছে। টেকা তো কম খরচ করি নাই, মানুষ যে এত বেইমান, ভোট না করলে বুঝলাম না। এই মিয়া, তুমি ছোট সলবলের মতো কান দিচ্ছ কে? কপালে যা আছে তাই হবি। নির্বাচন করলে কলজে বড় থাকা লাগবি, টেকার দরদ করলে হবি না। প্রবাদে আছে না, একবার না পারিলে দেখো শতবার, 5 বছর দেখতে দেখতে চলে যাবি। মুখটা এলা বন্ধ করতো, আমি যে কি পরিস্থিতি আছি তুই কিরম করে বুঝবো? টেকা ধার করতে করতে লাস্টে সুদের উপর টেকা নিছি, তুই তো সবই জানিস। ওগলে পেশাল বাইরে লাভ আছে, যেগুলা ঘটা ছেলে ঘটবি, সব তো তোমার হাতে নাই। তুমি যদি না উঠতে পারো, দক্ষিণ পাড়ার পূর্ব পাড়ার জন্য উঠতে পারবে না। শালারা সেই বেইমানি করছে। আগের দিন যা টাকা দিয়ে আসলাম, সেই সুধীর বেটারা পর্যন্ত ভোট দেয়নি। ওকের কথা করছো, শালা জয়নাল পর্যন্ত দেয় নাই, 1 লাখ টাকা নগদ দিছি। ছোট সংসার থেকে 8-9 লাখ টাকা খরচ করছি, আমি যে কিরম করে আছি সেটা আমি বুঝিচ্ছি। এ এত চিন্তা করিস না তো, ওস্তাদ ভেতরে গেছে যাতে নষ্ট ভোট কম ধরে। লক্ষ্মীপুর থেকে যত ভোট আসছে প্রায় সব ভোটেতেই সমস্যা আছে। কোষ কি রে, ওটাই তো আমার বেমাক ভোট। হাই রে আমার কপালে দুঃখ রে, খালি ব্যাড নিউজ। এত হলদির হচ্ছে কিসের জন্য? তোর জন্যই তো ওস্তাদ তাড়াতাড়ি করে প্রিজাইডিং অফিসারের রুমে ঢুকলো। করলো এক তাড়াতাড়ি বাড়িতে যাতে শুয়ে যেত, ফস করে খারাপ খবর শুনলে স্ট্রোক করবে পারে। এ আয়নাল ভাই, চলো তো তোমাকে বাড়িতে থেকে আসি। না না, বাড়ির যাওয়া যাবি না, যে খাটার বউ রেজাল্ট খারাপ হলে ঝাঁটা ধরবি।
এটেরা তুই আর কি করছু? ছোট সংসার থেকে প্রায় 10 লাখ টাকা খরচ করছি, তুই কি বুঝবু? তোর সাথে কি আমার ইয়ার কি সম্পর্ক? তোকে তো বারবার করে কোয়া হচ্ছে টেকা লাগলে কোষ। ভোটের 2 দিন আগে ওস্তাদ যাচ্ছে আমার নাম কয় 3 বার আর তোর নাম করছে 6 বার। তুই তোর মতন করে চলছু, ডাকলে সারা দিস, না হলে পাত্তাই নাই। নমিনেশন জমা দেওয়ার পরে যদি মাস্টার চাচা করলুনি কিভাবে মেম্বার বানান লাগবে সেটা আপনার দায়িত্ব। তাহলে কি তোর এত চাপ নেওয়া লাগে, এত টাকা খরচ করা লাগে? এলাকার কিছু দালালের খপ্পরে পরে নিজের মতন করে চলে এখন হাউমাউ করিচ্ছে। যা করছি ওলি কয়া তো আর লাভ নাই, তবে ভোট একবারে কম পামু না। এ গোল্লা এলা ঠান্ডা পানির ব্যবস্থা করতো, লল্লি শুকিয়ে যাচ্ছে। সেন্টারের আশেপাশে যত দোকান আছিল সবগুলা পানি আর সিগারেট নাই করে দিছে। বাঙালি এমন খাটাসের খাটাস, ফ্রি পেলে আলকাতরাও খেলনি। তাহলে টেরা তুই যা, আমি এলা ওয়াসিমের দোকান থেকে ঘুরে আসি, ওটি কিছু পামই নি। এই করলা তুই আর সাথে যা, রাস্তার মধ্যে আবার কুটি বানি মাথা ঘুরে পড়ে থাকবি নি। আচ্ছা ভাই, যাচ্ছি। কি ব্যাপার ভাই, ফোন করলেই তো পারতেন, কোনো সমস্যা? একটা কাজ ছিল, ভোট গোনা কত দূর? রানিং চলতেছে, আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। আমরা এখানেই রেজাল্ট ঘোষণা করে চলে যাব, ওটারই একটা খরচা তৈরি করতেছি। তার চেয়ারম্যান প্রার্থী ট্রাক মার্কায় তো ভালোই ভোট পড়ছে। তা ঠিকই আছে, তা শুনলাম একটু না প্রবলেম হলে বলে ভোট বাতিল করিচ্ছেন। আপনি একটু তালা মার্কায় নজর দিবেন, ছেলেটা খুব অনেস্ট, মেম্বার হওয়ার জন্য খুব পরিশ্রম করছে। লক্ষ্মীপুরের ব্যালট একটু খেয়াল করবেন, ওখানকার ছেলে একটু উলটপালট হয়ে পড়ছে তো। ঠিক আছে ভাই, আমি যতটুকু পারি তালা মার্কার দিকে নজর রাখবো। তে আর কি কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নাই, শুধু এটা করলেই হচ্ছে। আচ্ছা ভাই, আপনি শুধু এটুকু মনে রাখবেন, ভিতরে সব কাজ অনেস্ট ভাবেই হবে, কোনো 2 নাম্বার কাজের সাথে আজমল আপোষ করবে না। তাহলে আমরা এখন একটু হাতের কাজটা সেরে নিই, আপনার সঙ্গে যাওয়ার আগে অবশ্যই দেখা হবে। আচ্ছা করেন, আর যা বললাম মাথায় রাখেন। কে রে পটল, তুই সেন্টারে থাকা বাদ দিয়ে এটা কি করতেছু? কতক্ষণ আর দাঁড়ে থাকি, তাই এটি এসে বসে আছি। বস থাকবো না শুয়ে থাকবো তোর ব্যাপার, টেকাগুলো যে দিছিলাম ঘুরে দে তো। কে রে, শালা মুকুল সব কথা কয়ে দিল নাকি? না হলে দুজনে একসাথে এসে হুম্মত করে অ্যাটাক দিল কে? অঙ্কা বিড় করে লাভ নাই, তুই যে আমাকে ভোট দিস নাই 100% শিওর। বারবার কছিলাম ভোট দেওয়ার সময় ছবি তুলে দেখাবো, দেখাছিল? কখন মান ভোট দিয়ে চট্টসকে পলাছু, 2 ঘন্টা ধরে তো খুঁজছি, পাই নাই। সেন্টারের প্রিজাইডিং অফিসার সেই করা, মোবাইলে বাইর করবে দেয় নাই, কিংকা করে ছবি তুলে দেখামো? তোতা ভাই, আমি কি ফকিরনগরের সল? ডন যদি পাস করতে না পারে তাহলে টাকা আমি বাড়ির যা পৌঁছে দিয়ে আসমো। খালি বইয়ে দিলে হবে না, জরিমানা সহ ডবল টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, নিয়েন। এ ডন, যা যা, রেজাল্টের পর যোগাযোগ করিস। সকাল থেকে টানা ভোট পড়ছে, তাও মেম্বার হওয়ার নিয়ে চিন্তা করিচ্ছে। হলে ভালো, না হলে তোর কপালে দুঃখ আছে, থাক চলে গেলাম। ভাই চলেন, এর সাথে হিসাব নিকাশ হবি ফলাফলের পর। কথার সারে কথা কইলাম, মেম্বার না হয়ে পারলে আবার সামাল দিয়ে পারবো নি, অক্ত শালা আমিই ভোট দি নেই। আর যার থেকে শুনেছি তাই করছে, আয়নালার ভোলা মেম্বারে ভোট দিছি। মেম্বার না হলে এলাকা ছেড়ে কয়েকদিন পলে থাকা লাগবে, না হলে কোনো উপায় নাই। ভাই আর কি কেমন কোন তো, অরেঞ্জ জুস নেবো নাকি? না রে, জুস খেলে পেটের সমস্যা হয়, খাই হলো অন্য কিছু, জুস খায় হবি। কি করবেন ভাই, এই এলাকার মধ্যে যে এই একটা রেস্টুরেন্ট দিছে, এটাই অনেক বড় কিছু। আর কি কেমন কোন তো, মাই আর মানিক মাই কয়েন দিছে, আপনার সেবা জানি কোনো ত্রুটি না হয়। আগে রেজাল্ট দেখ, যদি আমাদের মেম্বার চেয়ারম্যান হতে পারে তাহলে মমন যাবনি। শুনলাম খুব বড় 5 স্টার হোটেল, সব নাকি বিদেশি প্রোডাক্ট। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি উনি নিয়ে যা ফরেন খাওয়ামুনি। এ বে, তোরা তো এটি বসে থেকে আড্ডা দিচ্ছ, ওটি ফলাফল ঘোষণা করতেছে, তাড়াতাড়ি আয়। এ তাহলে টেরা মায়ের খবর কি, কোনো আপডেট পাসো? ভাই তো গণহারে ভোট পাইছে, মনে হয় তো চেয়ারম্যান হয়ে যাবি। মেম্বার প্রার্থী আয়নাল, ওর কি অবস্থা রে? উইও তো সেই ভোট পাইছে, হুই উঠছে, মেম্বার বলে হয়ে গেছে, তাই ফটকা ফটান শুরু করছে। বললে ডন ভোলার বেল আছে নাকি আইনালের কাছে, ওর জনপ্রিয়তা অনেক, মিনিমাম 300-400 ভোটে উইন থাকবে আমাদের মেম্বার সাহেব। অত চাপা না পিটে ঘোষণা করা শুরু করছে নাকি সেটা ক? হ ভাই, ঘোষণা শুরু করছে, আসেন। এ জসিম, একটা ব্যঞ্জন আর হটকপি দিত। একটু না ওয়েট করেন, দিচ্ছি, পানি এখনো গরম হয়নি।
দোকানে বসে থেকে মূল্য করো, জানো না আজকে ভোটের দিন, চাপ পড়বি, পানি আগের থেকে গরম করে ধুয়ে পারো নাই। তাহলে আপাতত একটা ব্যঞ্জন দে। হাই রে শালা বাটপা সারাটা দিন পার হয়ে গেল, একটা বড় সেন্টারে দেখি নেই। কি দেখ ঝামেলাত পড়ছি, আত্মা টেকালিয়া যেরম করে হোক একটা ভুলভাল বুঝ দেয়াই লাগবি। আপনি একজন মুরব্বী মানুষ, এলাকার সুনামও আছে, কিন্তু এত যে জানতাম না। আয়নালে কি করছো, মাথা ঠিক আছে তোর? শালা দেখি মানুষজন কিছুই দেখে না, মুখে যা আসে তাই কয়। এর থেকে উঠলে কিন্তু চোরে সব দাঁত ফেলে দুমু। চাপাবাজি কম করেন মিয়া, 1 লাখ টাকা নিছেন, একবারও তো সেন্টারে আসলেন না। নিরীহ মানুষ দেখে এত বড় বেইমানি করতে পারলেন? ফলাফল কি ঘোষণা হচ্ছে, এত উত্তেজিত হচ্ছে কি জন্য? তোর জন্য যে কি করছি রেজাল্ট হলেই বুঝে পাবনি। কমসে কম 200 থেকে 250 ভোটে তুই মেম্বার হবু, ভিতর থেকে ফোন আসছিল। শালার জন্য তলে তলে এত কিছু করলাম, আর এখন এসে ডাইরেক্ট করে করছে। আপনি আমার জন্য কচু করছেন, সারাদিন সেন্টারে আসেন নাই, তাই আমার জন্য কি করে পারবি? সারাদিন বাটুলেক নিয়ে ঘুরছেন, তলে তলে ডনের কাজ করছেন, আমার সাথে আয়নাবাজি করে লাভ হবি না, সব জানি। ভোটের মাঠে গোপনে অনেক কাজ চলে, তুই বুঝিস না, সেই জন্য এই কথা করছো। বসে একটা 7 আপ খা, মাথাটা ঠান্ডা কর, রেজাল্ট হলেই বুঝবুনি। এ জসিমে ওর সেলাইন মিশক ঠান্ডা পানি দিত। ঠান্ডা যত পানি সব পড়ে গেছে। 7 আপ আরসি কোক যা আছে তাই দিত, ওই খাক। ফ্রিতে আগে খাই, রেজাল্ট হওয়ার পর এর সাথে লাগবো নি। আল্লাহর কসম করে করছি, যদি পাস না করে পারি আর পায়জামা বাজারের মধ্যে খুলে নেবো। প্রিয় 9 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। দয়া করে কেউ হইহুল্লার করবেন না, আমাদের কাছে ফলাফল চলে আসছে, এখনই সেটা পাবলিশ করব। প্রথমে ঘোষণা করতেছি, 9 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিল 3 জন। টিবয়েল মার্কায় ভোট পেয়েছে 575টি, আর তালা মার্কা ভোট পেয়েছে 797টি। আর 806টি ভোট পেয়ে ফুটবল মার্কা থেকে 9 নং ওয়ার্ডের মেম্বার হয়েছে ডন। ভাইস চেয়ারম্যান পদে গোলাপফুল মার্কায় চুমকি আক্তার ভোট পেয়েছে 912টি। তার প্রতিপক্ষ বিউটি খাতুন আনারস মার্কায় 1235টি ভোট পেয়ে বিজয় লাভ করেছে। 9 নং ওয়ার্ড থেকে চেয়ারম্যান পদপ্রার্থী বাদশাহ হুন্ডা মার্কায় ভোট পাইছে 406টি। বাটুল উরোজাস মার্কায় 572টি ভোট পাইছে এবং টেরা ট্রাক মার্কায় 1236টি ভোট পেয়ে বিজয় লাভ করছে। কেউ কোনো বিশৃঙ্খলা না করে বাসায় চলে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ মামুন বল, কি খবর? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ টেরা চেয়ারম্যান হয়েছে। যাক, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা রাখলাম তাহলে।